হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। গেজেট চূড়ান্ত। আজকের বৈঠকে মহার্ঘ ভাতা ৪৫%, সর্বনিম্ন ২৭,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। গেজেট চূড়ান্ত ঘোষণা। আজকের বৈঠকে মহার্ঘ ভাতা ৪৫% নির্ধারণ ও নবম বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ২৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর অবশেষে এই সুখবর এসেছে, যা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে বলা হয়, বর্তমান মূল্যস্ফীতির কারণে কর্মীদের কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় মহার্ঘ ভাতার বৃদ্ধির বিষয়টি অতি জরুরি ছিল। সরকার মহার্ঘ ভাতার হার ৪০% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন। নবম বেতন স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৭,০০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খায় এমন একটি যৌক্তিক সিদ্ধান্ত বলে মত প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এই ঘোষণাকে তাদের দীর্ঘদিনের অধিকার প্রতিষ্ঠা বলে অভিহিত করেছেন। তারা জানিয়েছেন, এই বর্ধিত বেতন কাঠামো সরকারি কর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে তাদের দক্ষতা ও উৎপাদনশীলতার বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে পরিবারের দৈনিক খরচ পরিচালনায় সরকারি কর্মচারী অনেকটা স্বস্তি পাবেন। অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা চাই সরকারি খাতে কর্মীরা যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটুক। তিনি আরো জানান, নবম বেতন স্কেলে এই কাঠামো কার্যকর হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা ৪৫% হারে চালু থাকবে, যা সময়োপযোগী একটি বড় ধরনের সিদ্ধান্ত। এছাড়া বৈঠকের সঙ্গে চাকরিজীবীদের অন্যান্য ভাতা ও প্রণোদনা বৃদ্ধির আলোচনা হয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত গেজেট প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। এতে সরকারি কর্মীদের আর্থিক অবস্থার উন্নয়ন হবে এবং দেশের সরকারি সেবার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে দেশের সরকারি কর্মচারীদের এই বেতন কাঠামো ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। পরিবর্তন সময়োপযোগী ও প্রয়োজনীয়। এটি শুধু কর্মীদের জন্য নয়, দেশের অর্থনৈতিক ও ইতিবাচক সংকেত। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় সহায়তায় ব্যবস্থা অংশ, যা দেশের অর্থনৈতিক দৃষ্টিতে বজায় রাখতে এবং কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান এবং তাদের সঠিক মূল্যায়ন ও কল্যাণ হবে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। অতএব আজকের বৈঠকে গৃহীত মহার্ঘ ভাতা ৪৫% বৃদ্ধি এবং নবম বেতন স্কেলে সর্বনিম্ন ২৭,০০০ টাকা ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আগামী দিনগুলোতে কর্মক্ষেত্রে নতুন আশা সৃষ্টি করা হয়েছে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।